হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল। দেখো, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এরকম চিত্র থাকে, তার থেকে বের করতে পারলে কটি ত্রিভুজ কটি চতুর্ভুজ আছে খুব সহজে বের করা যায়। দেখে নাও, যেমন এখানে দেওয়া আছে এরকম যদি থাকে তাহলে এখানে নাম্বারিং করবে 1 2 3 4। তাহলে এগুলোকে সব কী করবো, প্লাস করে দেবো 1 2 3 4। তাহলে এখানে কত হচ্ছে হচ্ছে 10। এভাবে থাকলে যদি উপর নিচে এভাবে করে দেওয়া থাকে তাহলে 1 2 3 4 লিখবে, সব থেকে বড়ো যেটা সেটাই হবে অ্যান্সার, 4টি। এইভাবে যদি ক্লাস আকারে থাকে তাহলে 1 2 3 4 লিখবে, সব থেকে যে বড়ো সেটা 4 ইন্টু 2 করে দিবে 8টি। এটাকে ইন্টু করতে হবে এরকম থাকলে। এখানেও নাম্বারিং করবে 1 2 3 4 5 6 7 8, সব থেকে বড়ো যে সংখ্যাটা 8, 8 ইন্টু 2 16টি। এইভাবে যদি থাকে ত্রিভুজের ভেতরে ত্রিভুজ, তাহলে কী করবে, দেখো সব থেকে বড়ো যে ত্রিভুজটার ভেতরে কয়টা ত্রিভুজ আছে সেটা বের করার নিয়ম। এই 4 তোমাকে লিখতেই হবে, ইন্টু দেখো ভেতরে কয়টা ত্রিভুজ আছে, বড়োটার ভেতরে একটা, 1 প্লাস 1 করবে সমান সমান 5টি। এই 1টা সবসময় থাকবে আর 4 সবসময় থাকবে। 5টি ত্রিভুজ আছে। এখানে দেখো সব থেকে বড়ো, মানে এখানে প্রথমে 4 লিখবে, ইন্টু বড়ো ত্রিভুজের ভেতরে একটা দুটা ত্রিভুজ আছে, তাহলে ইন্টু 2 প্লাস 1, তো 4 2 8 9টি। তারপরে এই রকম যদি থাকে তাহলে এখানে নাম্বারিং করবে 1 2 3 4, এখানেও 1 2, তাহলে উপরে হচ্ছে 1 2 ইকুয়াল টু 3, আর নিচে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ইকুয়াল টু 10, তাহলে 13। এটা প্লাস করে দিবে, এই দুটো প্লাস হবে, এই দুটো প্লাস করলে উত্তর হয়ে যাবে। এই বর্গক্ষেত্র যদি এরকম বলে কটি আছে তখন নাম্বারিং করবে 1 2 3 4, আবার 1 2 3 4। এইভাবে এখানে 1 স্কোয়ার করলে কত হবে, প্রথমে যে 1 আছে 1 স্কোয়ার করবো, প্লাস এখানে 2 আছে 2 স্কোয়ার করবো, প্লাস এখানে 3 আছে 3 স্কোয়ার করবো, প্লাস এখানে 4 আছে 4 স্কোয়ার করবো। তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 16 ইকুয়ালস টু 30। তাহলে এখানে মোট ত্রিভুজ সংখ্যা 30টি। খুব সহজে বের করে করা গেল। আশা করি বুঝতে পারলে চ্যানেল ফলো করো। নেক্সটে আরও কিছু এরকম অঙ্ক আমি করাবো।